রাম রাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ কষে 6.1। তো আজকের প্রথম অঙ্ক, আমার কাছে 5,000 টাকা আছে। ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা হবে? তো দেখো, তোমরা প্রত্যেকে সুদে আসলে মানে কি জানি আমরা? সুদে আসলে মানে আমরা জানি আসল আর সুদ যোগ রয়েছে। ক্লিয়ার? এবার আমরা সরল সুদের ক্ষেত্রে কি বলেছিলাম? পি সমান কত হবে? আসল হবে। ওকে, আর সমান কি বলেছিলাম? সুদের হার হবে। আর টি সমান কি বলেছিলাম? সময় হবে। ঠিক আছে, আগের ক্ষেত্রে সরল সুদের সময় আমাদের সুদ বের করার পর আসলে যোগ করতে হতো, কিন্তু এখানে যে সূত্র রয়েছে সেই অনুযায়ী করলে অটোমেটিকলি প্রথমেই আমার সুদের বেরিয়ে যাবে। সেই সূত্রটা কি? সূত্র হচ্ছে কি পি ইন্টু 1+r/100 বাই এন। এখানে এন বলতে হচ্ছে টিটা, মানে সময়টা। ক্লিয়ার? এবার ধরো কোনো জিনিস যদি বলে 10% হারে 2 বছরের সুদের হার কত হবে? সুদে আসলে বললে কি হবে? সবসময় আমরা কি করব? 10% মানে কি 100 টাকার উপর 10 টাকা হয়েছে, মানে 110 টাকা। তাহলে 110/100 দুবার গুণ করতে হবে। 2 বছরে বলে দুবার গুণ করতে হবে, 3 করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আগে কি বলে 5,000 টাকা ছিল। 5,000 টাকার উপরে 8.5%, মানে 100 টাকার উপর কি করেছে? 8.5%, মানে 108.5 হবে। 108.5 বাই 100। ক্লিয়ার? 2 বছরের বলছে মানে কি হবে? দুবার গুণ করতে হবে বললাম, 100 হবে। এবার গুণ করতে হবে। ঠিক আছে, দেখো কেটে দিলাম দুটো, এটা কেটে গেল। ঠিক আছে, পরে তাহলে দশমিক তুললে আমার কি হবে? এখানটায় 10 বাড়বে, আবার দশমিক তুললে কি হবে? এখানটায় 10 বাড়বে। ক্লিয়ার? এবার দেখো এর সাথে গুণ করতে হবে। একটা জিনিস দেখো, যদি আমরা একটু কাটাকাটি করে নিই তাহলে গুণটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুণটা কিভাবে করবো? একটু কাটাকাটি করে ছোট করে নিই। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3 হয়, 5 থেকে 35। এটা কাটলাম এর সাথে 2 দিয়ে, এর সাথে কাটি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা কাটলে হবে কি 217। ক্লিয়ার? এবার তোমরা দেখো এই গুণটা কিভাবে ট্রিক্সের সাথে করি। তাহলে 217টাকে আমরা দুবার গুণ করবো, তাই তো? ওকে, এবার কি করবো? এর সাথে এর মানে লাস্টের সাথে লাস্টে ফার্স্ট করবো, করলে কত হবে? 7 7 9 হাজার 4। এবার কি করবো? এই কোণা করি, এর সাথে এর, এর সাথে এর, মানে 7 একে 7, 7 একে 7 কত হবে? 7 আর 7 যোগ করলে 14 হবে। 14 আর 4 কত হবে? 18। 18 কত হবে? এবার কি করবো? এর সাথে এর করবো, এর সাথে এর করবো, মানে এদিক আর এদিক। প্যাটার্ন দেখো, প্যাটার্নটা এরকমই হবে, তারপর এরকম হবে। ঠিক আছে, তারপর আমরা কি করবো? তিনটে করতে হবে, তারপর তিনটে, তারপর আমরা কি করবো? দুটো করবো, তারপর আবার একটা। তাহলে 7 আর 7 হয়ে গিয়েছে, 7 আর 1 হয়ে গিয়েছে। এবার কি করবো? 7 আর 2 করবো। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 28 হলো। 28 আর 1 1 1 29, হাতে ছিল 1, তাহলে কত হবে? 30 হবে। ঠিক আছে, হাতে কত? 3 হবে। আবার এবার 3, তাহলে 2 একে 2, 2 একে 2, 4 হলো। 4 থেকে কত হবে? 7 হবে। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 বসে গেল। এবার দেখো এর সাথে আমরা কি করবো? 5 গুণ করবো। 5 যদি আমরা গুণ করে দিই কত হবে? 5 লং 45, 5 আর আগে 4, 5 টা 40, 4 44, 5 সাথে 35, 5 আর আগে 3, 5 4 20 আর 3 23। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের? 2 3 5 4 4 5। নিচে কত হলো আমাদের? নিচে আমাদের হলো 40। 2 করে কত হবে? 4, তো 40 হবে। ঠিক আছে, এবার দেখো নিচে 40 রয়েছে। এবার একটা জিনিস তোমরা কি করবে? এইটা যেহেতু নিচে কত 40 রয়েছে, 20 গুণে 40। ঠিক আছে, তোমরা প্রথম 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, 20 হয়ে গেল। কত? 3 থাকলো, 4 8 32, 3 থাকলো, 4 8 32, 2 থাকলো, 4 6 24, 4 একে 4, 4 দুগুণে দশমিক খালে কত? দশমিক খালে 4 দুগুণে 8, 4 5 20। এটা হলো। এবার একটা কাজ করো তোমরা, যেহেতু 4 দিয়ে ভাগ করেছি, 10 একটা রয়েছে, তাহলে দশমিকটা আরো এক ভাগে সরে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? 5 8 8 6.125 এত টাকা। তাহলে আমার কি হলো? সুদে আসলে মোট কত টাকা হবে? সুদে আসলে মোট আমাদের এই টাকাটা। নেক্সট আমাদের কি বলেছে? 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি বলেছে, তাহলে এটাও আমাদের কি করতে? সুদের হারে বের করতে হবে। তো কি বলেছে? 5,000 টাকা
8% হারে 3 বছরে, তাহলে 8% মানে কি, 100 থেকে 8 বেশি, তাহলে 108, নিচে 100 বসবে, গুণিতক 108, নিচে 100 বসবে, গুণিতক 108, নিচে 100 বসবে। ঠিক আছে, শুনে কেটে দাও, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল। এবার দেখ, এটা আমাদের গুণটা করতে হবে। ঠিক আছে, এই গুণটা করা হচ্ছে কি আমাদের মেন কাজ। এই অঙ্কে তেমন কিছু কঠিন নেই, শুধুমাত্র গুণটা করতে হবে। তো দেখো, এটা করলে কত হবে, 2 5 10, 2 4 8, 2 5 10। ঠিক আছে, এটা করলে কত হবে, 2 5 10, 2 4 8 হয়ে গেল। এটা কত, 2 5 10 হয়ে গেল। এবার আরো কার্ডই যাবে। ঠিক আছে, আমরা এবার কার্ডই করবো না। ঠিক আছে, তো এই 5 দিয়ে 5টা কেটে নি, কেটে গেল। ঠিক আছে, আর কিছু নেই, 50 পড়ে আছে। এবার 50টাই থাক, আমরা এটা গুণ করবো। কিভাবে গুণ করে জানো, 54 আর 54 ফার্স্ট গুণ করছি। এই ট্রিক গুলো ভালো করে দেখো মন দিয়ে। 54 আর 54 করছি, এক্ষেত্রে আমরা কি করবো, 50 থেকে কত বেশি, 4 বেশি, তাহলে 4 4 কত হবে, 16, 4 4 16 হবে। এবার কি করব আমরা, যেহেতু 4 বেশি, 4টা যেন 25 এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে 25 এর 4 কত হবে, 29। তাহলে এই দুটো আমার গুণ হয়ে গেল, কিন্তু বাকি আছে কি 108টা। এই 108টা এবার তোমাদের যেমন করে সেভাবে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে করলে কত হবে, দেখো এটাও ঠিক করাচ্ছি। এই 29 ও 16টাকে 100 দিয়ে গুণ করো, করলে কি হবে, 29 ও 16 হয়ে যাবে, প্লাস 8 দিয়ে গুণ করতে, 8 দিয়ে গুণ করলে কত হবে, 8 ছক 8 ছক 48, 8 হাতে থাকে 4, থেকে 8 4 12, 2 হাতে থাকে 1, আর 72 থাকে 73, 3 হাতে থাকে 7, 8 2 16, 7 23, যোগ করে দাও কত হবে, 8 2 9 4 11, 3। ঠিক আছে, কত হলো আমাদের, 300 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,14,928। ঠিক আছে, তাহলে কি আমরা করলাম, 3,14,928। নিচে আমাদের কত ছিল, নিচে আমাদের ছিল 50। এবার দেখো 50টাকে আমরা কি করবো, ভাগ করতে পারবো না, আমরা 2 দিয়ে গুণ করে দিই, উপরটার সাথে নিচের সাথে। 2 দিয়ে গুণ করলে কি হবে, 28 দুগুণে 56, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, নিচে 8 আগে 9, 2 একে 2, 3 দুগুণে 6। এবার এর সঙ্গে যদি আমি 2 গুণ করি কত, 100 হবে। তাহলে 100 কটা শূন্য হয়, দুটো, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, তাহলে কত হলো, 6258.56 টাকা। ক্লিয়ার, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 6258.56 টাকা। তাহলে সুদ আসলে কত হলো আমাদের, 5000 টাকা ছিল, বেড়ে হয়েছে 6258.56 টাকা। ক্লিয়ার করে কি বলেছে দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাবে এবার। ঠিক আছে, ঠিক আছে, 2000 টাকা নিয়েছে 6% হারে 2 বছরের জন্য। ঠিক আছে, তাহলে 2000 টাকা নিয়েছে, 6% মানে কি, 100 এর উপর 6 টাকা বেশি, তাহলে কত হবে, 106, নিচে 100, 2 মানে দুবার গুণ করতে হয়, দুবার গুণ করলাম। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এইটা করলে আমি কি বলেছিলাম, এইটা করার পর মানে হলো আমাদের সময় চক্রবৃদ্ধি, মানে সুদে আসলে মিলিয়ে রয়েছে। এবার সুদে আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তো আসলে বাদ দেওয়া মানে 2000 টাকা আমাদের বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দিলাম, দিলে আমাদের কি হবে, 2000 কমন নিয়ে নেব, নিলে আমাদের কি পড়ে থাকবে, নিলে আমাদের পড়ে থাকবে কি, 106 দুবার গুণ আছে, তাহলে 106, নিচে 100 দুবার গুণ, তাকে স্কোয়ার করে দাও আর -1 রেখে দাও। এখান থেকে যদি এখান থেকে এতদূর পর্যন্ত 2000 কমন নিয়ে 2000 পড়ে থাকবে, এইটা খালি বসে যাবে, আর এখান থেকে 2000 বাদ কি 1 করে থাকবে। এবার দেখো, এটাকে ভাবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, একবার যোগ করবো আর প্লাস করবো, মানে a প্লাস b আর a মাইনাস b, তাহলে এই দুটো একবার যোগ করে দাও, করলে কত হবে, 206, আর বিয়োগ করলে কি হবে, একবার শুধু 6, নিচে 100, 3টে শূন্য কেটে দাও, একটা দুটো 3টে কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এটা গুণফল করতে যাবে, 6 দুগুণে 12, 12 ছয় 72, 12 দুগুণে 24, 24 বার 72, নিচে আমার কত রয়েছে, 10 রয়েছে। তাহলে কি করবো, 10-এ কটা শূন্য, একটা শূন্য, তাহলে 1 ঘরে 10 দাও, দিলে কত হবে, 7.2, এত টাকা। তাহলে এত টাকা আমার কি হয়েছে, সুদ বেড়েছে। ক্লিয়ার, তো 2000 টাকার উপরে এত টাকা সে সুদ।
তো 4 নম্বর কি বলেছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নিলে, চক্রবৃদ্ধি সুদ বলেছে। তো দেখো চারটা কি বলছে, 30,000 টাকা 9% মানে কি 109 হবে, 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 3 বছরে বলেছে। এবার সুদ চেয়েছে, তাহলে কি হবে, আমাদের 3,000 বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলাম, সরি 3,000 বলছি, সরি 30,000 টাকা। এখান থেকে নিয়ে নাও, করলে কত হবে, 30,000 কমন নিলাম, নিলে কি পড়ে থাকবে, 109 বাই 100 এর কিউব হবে -1। ক্লিয়ার? এবার দেখো 109 টাকে 3 বার গুণ করতে হবে, আর 3 বার কিভাবে গুণ করবো, আগে দুটো দেখো তারপর তিনটে হচ্ছে, তাহলে দুটো কিভাবে গুণ করবো, দেখো 100 থেকে কত বেশি রয়েছে, 9 বেশি রয়েছে, তাহলে গুণ করতে 9 লাখ 81 বসবে। যেহেতু 9 বেশি রয়েছে, তাহলে 109 এর সঙ্গে 9 যোগ করে দাও, বলে কত হবে, 108। এটা হলো দুটোর গুণ, কিন্তু আমাদের গুণ করতে হবে কটা, তিনটে, এর সঙ্গে আরো 109 গুণ করতে হবে। কিভাবে গুণ করবো, 100 গুণ করতে হবে, 100 গুণ করলে হবে এত 11,881 পিঠে দুটো শূন্য বসবে। এর সঙ্গে কি যোগ করবো, আমরা 9 দিয়ে গুণ করে যোগ করবো, 9 কে 9, 8 লাখ 72, 2, 8 থেকে 7, 8 লাখ 72, আর 7 79, 8 থেকে 7, 9 কে 9 সাথে 6, 8 থেকে 1, 9 কে 9, 1 10, যোগ করে 9, 2, 10, 15, 9, 2, 1। তাহলে এইটা হয়ে গেল আমাদের 1295029 নিচে 103 বার গুণ, মানে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6টা -1। ঠিক আছে, এর থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করা মানে কি, এর থেকে বিয়োগ করলে হয়ে যাবে 30,000 গুণিত, বিয়োগ করলে কি হবে, 9 2 0 5 9 2, নিচে কত বলবে, 6টা শূন্য, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এবার 3টার সঙ্গে গুণ করে দাও, বলে কত, 3 লং 27, 3 6 2 8, 0 15, 3 17 থেকে 8, 8 থেকে 2 3 6 2 8, নিচে 100 রয়েছে, 100 মানে দুটো শূন্য, তার মানে কি 2 ঘর আগে দশমিক বসে। তাহলে আমাদের সুদ কি হবে, 8,850 টাকা। এটা হচ্ছে কি আমাদের সুদ পাওয়া গেল। তাহলে 3 বছরের সুদ কত হবে, 8,850। নেক্সট অঙ্ক কি বলেছে, 5 দাগে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো দেখো পয়েন্টটা কি বলেছে, বার্ষিক 5% সুদের হারে 80,000 টাকা, 2.5 বছর বলেছে, 2.5 বছর মানে কি হবে, 105 বাই 100 দুবার হবে, আর কি বলেছে, অর্ধেক বছর, অর্ধেক মানে কি, 5% হাফ, বছরে যদি 5 হয় তাহলে হাফ বছর কত হবে, 2.5%। এটা সরি, এটা 100। ক্লিয়ার? এর 4টে শূন্য কেটে দাও, 4টে কেটে দাও, এবার দিলে কি হবে, দশমিক তুলে নিচে দশমিক শূন্য আসবে একটা, মানে একেবারে শূন্য, 5 দিয়ে কালে কত হবে, 5 দুগুণে 10, 5,25, 5 দিয়ে কত, 5 দুগুণে 10। ঠিক আছে, 2 দিয়ে কালে 4 দুগুণে 8, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 থেকে 5, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 শূন্য, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে কি কি গুণ করতে হবে, 105 105 41 আর 2 গুণ করতে হবে। তো দেখো আগে আমরা 105টা গুণ করি দুবার, তাহলে 105 থেকে দুবার কিভাবে গুণ করবো, 100 থেকে কত বেশি রয়েছে, 5 বেশি, তাহলে 5 5 25 হবে। এবার যেহেতু 5 বেশি রয়েছে, 105 এর সাথে 5 যোগ করে দিই, কত হবে, 110। ক্লিয়ার? এবার 41টা গুণ করতে হবে, তাহলে 41 থেকে আমরা কিভাবে গুণ করবো, প্রথমে 40 এর গুণ করি, 40 গুণ করে আমরা কি 4 25 100, 4 44, আর একটা শূন্য এক্সট্রা, আর 1 দিয়ে গুণ করলে কি হবে, যেটা সেটা বসে যাবে, তাহলে 5 2 0 1 1,
যোগ করো 5 2 0 2 5 4। কত হলো আমার? 4 4 5 2 0 2 5। এর সঙ্গে আমার কি পড়ে আছে? 2 পড়ে আছে। তাহলে 2টা গুণ করে একবার 25 2 50, 0 2 করে 4, 45 2 90। নিচে কত পড়ে আছে? 10 পড়ে আছে। 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে গেলে কি হবে? 90405। তাহলে কি হলো আমাদের অ্যান্সার হবে কি? 90,450 টাকা সুদে আসলে হবে। যদি কেউ চাও এটা কার্ডে করে দিতে পারো। কার্ডে করে কত হবে? 2 5 10, 5 দিয়ে কাটলে 5 21 105। এটা করলে একটু গুণটা বড় হয়ে যাবে, করলে করতে পারো, অসুবিধা নেই। এরকম ভাবে করে গুণটা করে দাও, হয়ে যাবে। ঠিক আছে, তো টাকা